ওয়েবসাইট OpenAI ChatGPT তে আমি অনেকগুলি প্রশ্ন করি এবং সে আমাকে যে উত্তরগুলো দেয় তা দেখে আমি সত্যিই অবাক। আমি এখানে বীজগণিত দিয়েছি, বীজগণিতের একটি অঙ্ক দিয়েছি, সে আমাকে অ্যান্সার দিয়েছে। আমি যেটাই প্রশ্ন করি সেটাই আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে। ইভেন এখান থেকে ডেল যেই অপশনটা রয়েছে, আমি এখান থেকে যে কোড, ওয়েবসাইটের কোড বলেন কিংবা কোনো অ্যাপ্লিকেশনের কোড বলেন, আপনি জাস্ট এখানে লিখে দিবেন আপনার কি ধরনের কোডিং এর প্রয়োজন। আপনি এখান থেকে লিখে দিবেন, জাস্ট লিখে দিলেই আপনাকে একটি বেসিক কোড সোর্স দেওয়া হবে, যেই সোর্স দিয়ে আপনি নিমিষেই একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তো আমি কি প্রশ্ন করতেছি, চলুন চ্যাট জিপিআইতে। সো প্রথমেই আমি লিখে দিলাম বাংলা ভাষায় কতজন মানুষ কথা বলে। তো দেখুন চ্যাট জিপিআই লিখছে এবং দেখুন কি লিখছে, বাংলা ভাষায় বিশ্বে প্রায় 230 মিলিয়ন মানুষের মাতৃভাষা হিসেবে গণ্য করা হয়। এখানে পুরো ডিটেলস দিচ্ছে চ্যাট জিপিআই। 1 সেকেন্ড সময় না নিয়ে আমরা যদি গুগলে বেসিক্যালি একটু সার্চ করতে যাই তাহলেও একটু সময় নেই, অ্যান্সারটা খুঁজে পেতেও একটু সময় লাগে, বাট এখানে দেখুন লেখার সাথে সাথে আপনার অ্যান্সারটি চলে আসছে। তো এরপরে আমি দ্বিতীয় প্রশ্নটি করব, মানে আমি এখানে একটি গণিত দিব, অঙ্ক দিব, অঙ্কটির রেজাল্ট, এর আগে আমি একটি অঙ্ক দিয়েছিলাম একই অঙ্ক। আমি দেখবো এবারে কি ঠিক একই অ্যান্সার আসে নাকি ভিন্ন কিছু। গণিতের যে এমসিকিউ বা গণিতের কোনো একটি অঙ্ক যদি আপনি অ্যান্সার না পান, সমাধান না পান, তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে সমাধান নিতে পারেন খুব সহজেই। গুগলে ঘাটাঘাটি করার চেয়ে আপনি এই জায়গায় এসে জাস্ট এই অঙ্কটি কপি পেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন, তাহলেই কিন্তু আপনার অ্যান্সারটি ওপেনএআই আপনাকে দিয়ে দেবে। তো আমি দেখতে পাচ্ছি আমার অ্যান্সারটিও আগের মতো নেই এবং আগের অঙ্কের সাথেও মিল নেই। তবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কি আসলেই কি OpenAI সঠিক অ্যান্সারটি দিতে পারছে নাকি পারে না। এরপর আমি এআই কে প্রশ্ন করলাম সুন্দরবন কোথায় অবস্থিত। দেখুন খুব সুন্দরভাবে এখানে বলে দিচ্ছে সুন্দরবন বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা এবং বরিশাল জেলার অংশে অবস্থিত একটি কি লিখছে এটা, বনযোগ্য। যাই হোক, এখানে খুব সুন্দরভাবে আমাকে অ্যান্সারটি দেওয়া হচ্ছে এবং কত বর্গ কিলোমিটার জুড়ে সুন্দরবন অবস্থিত, এখানে কি প্রজাতির বন্য প্রাণী ইত্যাদি এখানে আপনাকে ডিটেলস, যেমন আপনি যদি বলতে পারেন এটা সুন্দরবনের একটি রচনা লিখো, এরকম জাস্ট সংক্ষিপ্ত আর কি। তো দেখতে পাচ্ছেন। তো এরপর যদি আমরা একে প্রশ্ন করি গুরুর রচনা, তাহলে এটি কি দেয় আমরা সেটা দেখতে চাই। দেখুন গাইজ, অলরেডি সে লিখতে শুরু করেছে গুরুর রচনা। আরেকটি কথা হচ্ছে, এখানে আপনি যে প্রশ্নটি করবেন এবং যে অ্যান্সারটি এখান থেকে পাবেন তা আপনি কোনো জায়গায় সেই রকম ভাবে, মানে কপিরাইট আপনি ধরতে পারবেন না অবশ্যই, কারণ সে একটু ভিন্নতা ভাবে চেষ্টা করে যে আপনাকে নিজের থেকে কিছু ভিন্নতা করে আপনাকে পরিবেশন করবে। তো এখানে দেখতে পাচ্ছেন গুরুর রচনায় ও লিখছে গুরুর মানে সবকিছু নিয়ে, গুরুর ভালো দিক, খারাপ দিক, এভরিথিং সে লিখছে। তো আমি প্রথমেই বলেছি যে এই সেই দিন আসতে আর বেশি দেরি নেই যেই দিনে মানুষের দ্বারা আর কোনো কাজ করে নেওয়া হবে না। ইভেন আপনারা যদি এই OpenAI এর DELL এই যে সাইটটিতে যান, তাহলে আপনারা এখান থেকে আপনার বিভিন্ন ওয়েবসাইট কিংবা আপনার বিভিন্ন অ্যাপের কোড এখান থেকে নিতে পারেন। আপনি জাস্ট লিখে দিবেন, ওকে কমান্ড দিবেন যে এই অ্যাপ্লিকেশন, লিখে দিবেন, ও আপনাকে কোড দিয়ে দিবে। সো এরপরে আমি ওকে প্রশ্ন করলাম অ্যামাজন জঙ্গল কোথায় অবস্থিত। সো দেখুন কিভাবে ও আমাকে অ্যান্সারটি দিচ্ছে। হয়তো আমার মাথায় এত ক্রিয়েটিভিটি আসে নাই যে কি ধরনের প্রশ্ন করা যায়, যে কারণে আমি সিম্পল প্রশ্ন করেছি। আপনারা ট্রাই করে দেখবেন আসলেই কি চ্যাট জিপিআই কি সঠিক অ্যান্সার দিতে পারে নাকি সেও ক্লান্ত হয়ে যায়, যে আপনারা চেক করবেন। সো এরপরে আমি লিখছি বাংলাদেশের জনসংখ্যা কত আর 2023 সালে কত হতে পারে।
সো ইন্টারেস্টিং। সে বলছে দেখুন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 180 মিলিয়ন। বর্তমানে জনসংখ্যা ধমকপূর্ণ গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বে জনসংখ্যার একটি গড় মান দেওয়া আছে, যে সেই গড় মানের উপর ভিত্তি করে বাংলাদেশের জনসংখ্যা 2023 সালে প্রায় 220 মিলিয়ন উন্নয়ন করতে পারে। তবে এই প্রকল্পনা কেবল একটি আনুমানিক। মানে এখানে দেখুন, আমাদের বাংলাদেশের জনসংখ্যা 2030 সালের মধ্যে কত হতে পারে সে একটা আনুমানিক ধারণা দিয়েছে। যদিও এটি একটি আনুমানিক, এর উপর কোনো ভিত্তি করা যাবে না। তবে 2023 সাল পর্যন্ত গেলে হয়তো দেখা যাবে। সো দেখুন, আমি এখানে লিখছি ছাগল কি খায়। আসলে অ্যান্সারটি বাংলাতে প্রশ্নটি করা লাগতো, কিন্তু আমি ইংরেজিতে লিখছি, যে কারণে তারপরে একটু অসুবিধা। কিন্তু তারপরেও সে কি অ্যান্সার দিয়েছে দেখুন, ছাগল একটি কি লিখছে, যা প্রায়শই মাংস ও দুধজনিত পণ্য হিসেবে রয়েছে। হ্যাঁ, তার মানে ছাগলের উপকারিতা আর কি বলেছে এখানে, ছাগলের থেকে মাংস ইত্যাদি। তো আমার তো এই সাইটটি দারুণ ইন্টারেস্টিং লেগেছে। আপনারা এখানে ট্রাই করবেন, অবশ্যই আপনারা এখানে ট্রাই করবেন, আপনাদের ক্রিয়েটিভিটি এখানে প্রকাশ করবেন, এখানে প্রশ্ন করতেই থাকবেন সে কি অ্যান্সার দেয়। আর অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।